পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা বা আলু ভুজিয়া আপনারা কি করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা বা আলু ভুজিয়া। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আলু ভাজা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 3টে নিয়েছি মিডিয়াম সাইজের আলু, আর এখানে একটা বলে আমি জল নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে কিন্তু আলুটাকে আগেই জলে রেখে দিতে হবে, নইলে লাল হয়ে যাবে। একে একে আমি আলুর খোসাগুলোকে ভালো মতন ছাড়িয়ে নেব। এইভাবে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি জলের মধ্যে রেখে দেব। সবকটা আলুই খোসা ছাড়িয়ে আমি ফিরে আসছি। পুরোটা তো দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। একে একে 3টে আলুরই খোসা আমি ভালো মতন ছাড়িয়ে নিলাম। এবার খুব ভালো মতন আলুগুলোকে আমি ধুয়ে নেব। খোসা ছাড়িয়ে আলুগুলোকে বেশ ভালো মতন আমি 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। এখন ধুয়ে নেওয়া আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের এই দিকটা আমি নেব না, মিহি দিকটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিয়ে অল্প অল্প করে আলু আবার আমি জলের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে একদম মিহি করে আমি গ্রেট করে নিলাম। নিয়ে গ্রেট করা আলুটা আমি আর জলে দিয়ে দেব। একে একে এইভাবে আমি 3টে আলুকেই গ্রেট করে নিলাম। দেখুন আমি অল্প অল্প করে গ্রেট করবো, আর সাথে সাথে এটা জলে দিয়ে দেব। একে একে 3টে আলুকেই আমি বেশ ভালো করে গ্রেট করে নিলাম। এবার গ্রেট করে নেওয়া আলুকে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে একদম আলুগুলোকে ধুয়ে নেব, যতক্ষণ না একটা পরিষ্কার জল আসছে। 3 থেকে 4 বার খুব ভালো মতন আমি আলুগুলোকে ধুয়ে নিয়ে এখন একটা স্ট্রেনারের মধ্যে আমি রেখে দিয়েছি, যাতে আলুর ভিতরে যে এক্সেস জলটা আছে সেই জলটা যাতে বেরিয়ে যায়। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে আলুর সাথে আমি হলুদকে ভালো মতন মেখে নেব। খুব ভালো করে আলুর মধ্যে আমি হলুদটাকে মাখিয়ে নিলাম। দেখুন এখন আমি 10 থেকে 12 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে আমি একটা স্ট্রেনারের মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি চিনে বাদাম। দিয়ে বাদামগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে বাদাম ভাজলে কিন্তু বাদামটা অনেক সময় ভাজার সময় পুড়ে যায়, সেই পোড়ার চান্সটা আর থাকবে না, একবারেই পুরো বাদামটাকে তুলে নেওয়া যাবে। মিনিট 2 নেড়ে চেড়ে আমি বাদামটাকে ভেজে নিলাম। দেখুন বাদামটা আমার ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া বাদামটা এখন আমি তুলে নেব। বাদাম তুলে নিয়ে এখন আমি কিছুটা কারি পাতা নিয়েছি। কারি পাতাটাকেও ঠিক এইভাবে একইভাবে আমি ভেজে নেব। কারি পাতাটা কিন্তু একটু সময় নিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। কারি পাতার মধ্যে যেন কোনো রকমের ময়েশ্চার না থাকে, তাহলে কিন্তু আলু ভাজাটা চিপসে যাবে। এইভাবে নেড়ে চেড়ে আমি কারি পাতাটাকেও ভেজে নিলাম। কারি পাতা তুলে নিয়ে ওই তেলেই আমি অল্প অল্প করে হলুদ মাখানো গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করেই কিন্তু এটা ভাজতে হবে, এটা ডিপ ফ্রাই হবে। দিয়ে আলু দিয়ে এভাবে আলুকে নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভেজে নিলাম। দেখুন ঠিক এই স্টেজে আলুগুলোকে তুলে নিতে হবে, এর থেকে বেশি আর ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তোলার সময় পুড়ে যাবে। দেখুন দিয়ে এভাবে নেড়ে চেড়ে এক্সেস তেলটাকে আমি বের করে দেব। দিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি পুরো আলুটাকে ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি অল্প অল্প করে পুরো আলুটাকেই ভেজে নেব। পুরো আলুটা ভেজেই আমি ফিরে এলাম
এখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে কারি পাতাটা ভেজে রেখেছিলাম, সেটা একটু হাত দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। আর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, দিয়ে কারি পাতার বাদামকে খুব ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নেব। এইভাবে আলু ভাজা বা আলু ভুজিয়া বানিয়ে আপনারা কিন্তু 7 থেকে 10 দিন এয়ারটাইট কোনো কৌটোতে করে স্টোর করে রাখতে পারেন। ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ বিট নুন, দিয়ে বিট নুনকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। আমি এখন চাট মশলাটা দিচ্ছি না, চাট মশলাটা আমি যখন এটা ইউজ করব তখনই দেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।